আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বিশ্বাস করেন আজকের রেসিপি মাছ মাংসকে হার মানাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাছের ফ্রেশ ভেন্ডি নিয়ে চলে আসলাম। আমার এই ভেন্ডিগুলো লাল ভেন্ডি, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর। প্রথমেই গুঁড়ার ভেন্ডির শক্ত অংশ কেটে নিলাম, এরপরে খুব ভালো করে আমি ধুয়ে নিব। তো এই রেসিপি একবার খেলে কিন্তু আর পরের দিনও আবারও খেতে মন চাইবে। খুব ভালো করে ধুয়ে পানি বলক উঠে গেলে দিয়ে দিলাম ভেন্ডিগুলো সিদ্ধ করার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এদিকে আমি 1/3 কাপ মসুরির ডাল নিয়ে নিলাম। এখন 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দিব। এদিকে ডালগুলো আমি পানি ঝরিয়ে নিব। 10 মিনিট ভিজানোর পরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আদা ভাঙা করে বেটে নিব। রসুন দিয়ে দিব, দেশি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি আদা ভাঙা করে বেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি আদা ভাঙা করে বেটে নিয়েছি, দেখতেই পারছেন। তবে আপনারা এইভাবে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পানি ছাড়া। আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ঘরোয়া মশলা, কোনো বাড়তি মশলা না। এখানে চাট মশলা হাতের কাছে না থাকলে আপনি গরম মশলার গুঁড়াও দিতে পারেন। আমি ডালগুলো সুন্দর করে ভেন্ডিটা একটু মাঝখান বরাবর চিড়ে নিয়েছি, দেখতেই পেলেন। ডালগুলো পুর বানিয়ে দিয়ে দিলাম। এইভাবে চিড়ে আবারও আপনাদের আরও একটু সুবিধার জন্য দেখিয়ে দিলাম। ডাল এবার পুর করে দিচ্ছি। তো এত মজার এই রেসিপি, একবার এইভাবে বাসায় খেয়ে দেখবেন কতটা মজার। আর মজা লাগলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে যেতে ভুলবেন না কিন্তু। কথা বলতে বলতে দেখুন সবগুলো আমি ডালের পুর করে নিয়েছি ভেন্ডিতে। এখন পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে ডালের পিঠ নিচের দিকে দিয়ে আমি ভেজে নিব ভেন্ডিগুলো। এই ভেন্ডি ডালের পাকোড়াটা খেতে কতটা মজার, আমরা আজকে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। এতটা মজার ছিল, মাছ মাংসকে হার মানিয়েছে আজকের এই রেসিপিটি। এখন উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম আছে চুলাটা রেখে ভাজতে হবে। জোরে তাপ দিলে কিন্তু পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকবে। তো এত মজার ছিল এই রেসিপিটি। বাসায় যদি ভেন্ডি থাকে তাহলে প্লিজ একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। সব পুর ভরে কিছুটা ডাল বেঁচে গেছে। এখন আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। যেগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি। এখন এইগুলা চুলার থেকে নামাচ্ছি আর মেয়েকে বলছি যে রেসিপি করেছি গরম গরম ভাতের সাথে খেতে হয়। মেয়ে 1 সেকেন্ড কিন্তু দেরি করিনি। আমার ভিডিওটি করার শেষ মুহূর্তেই নিজের প্লেটগুলো তার বাবার প্লেট সাজানো হয়ে গেছে। এত মজার ছিল, আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে রেসিপিটি। দেখুন কত সুন্দর করে প্লেট সাজিয়েছে। তো মাশাআল্লাহ, আজকের মেনু মাছ মাংসকে হার মানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের দুপুরের মেনু। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।